নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। আমি একজন প্রতিবন্ধী যুবক। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন এবার জেনে নিই আজকের খবর। জেড্ডায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচির মধ্যেকার প্রথম সরাসরি বৈঠকের সম্পর্কে চলুন খুঁজে বের করি এই বৈঠক কতটা ফলপ্রসূ ছিল এবং কী বার্তা পাঠালো তারা। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের বিমান যুদ্ধের উত্তাপ থামার পর আরঘাচি সৌদিতে প্রথমবারের মতন সফর করলেন। সৌদি যুবরাজ ও আরঘাচি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাম্প্রতিক অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সৌদি আরব চায় ইসরায়েল ইরান সিজ ফায়ার হবে, যাতে এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ সুগম করে। একথা যুবরাজ এমবিএস বলেন। ইরান আগ্রহ প্রকাশ করল সৌদি বক্তব্যের জন্যে। আরঘাচি সৌদি যুবরাজ, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। আর ঘনিষ্ঠ সৌদিরা ক্রমশ বুঝতে পারছে কূটনৈতিক দ্বন্দ্বকে সমাধানের পথ খুঁজছে ইরান। 2023 সালে চীনের মধ্যস্থতায় দুদেশ সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু যুদ্ধের সময় প্রথমবারের মতন সম্মুখীন এই আলোচনাগুলি বেশ তাৎপর্যপূর্ণ। এই বৈঠক নির্দেশ করছে যুদ্ধের উত্তাপ থামলেও কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী হতে পারে। সিজফায়ার দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে। যদিও ইরান ইসরায়েলের মধ্যেকার উত্তেজনা এখনও মধ্যাঞ্চলে ঝুঁকির সৃষ্টি করছে, সৌদির এই উদ্বেগ ও সমর্থন ইঙ্গিত দিচ্ছে সামনের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে এই বিস্তারিত সংক্ষিপ্ত রিপোর্ট। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন। নতুন কন্টেন্টের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী ভিডিওতে।